আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 147 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া 7 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 7 নম্বরে দেওয়া আছে ইংরেজি 2025 সালের ক্যালেন্ডার দেখি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানে 2025 সালের একটি ক্যালেন্ডার দেওয়া আছে। এই ক্যালেন্ডারটি হলো জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত। 2025 সালের ইংরেজি মাসের পাশাপাশি বাংলা সনেরও ক্যালেন্ডার এখানে দেওয়া আছে। জানুয়ারি মাসের সহিত দেখো পৌষ এবং মাঘ মাস। ফেব্রুয়ারি মাসের সাথে দেওয়া আছে মাঘ এবং ফাগুন। এভাবে ইংরেজি জুন মাস পর্যন্ত এবং বাংলায় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস পর্যন্ত তারিখ দেওয়া আছে। এখানে দেখো জানুয়ারি মাসের 1 তারিখ, তার নিচে দেওয়া আছে পৌষ মাসের 17 তারিখ। এই ক্যালেন্ডারের নিচে 5টি প্রশ্ন এবং সাথে খালিঘর দেওয়া আছে। এই খালিঘরে আমরা উত্তরগুলো বসাবো। 1 নম্বর প্রশ্ন হলো মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সনের কত তারিখ? আমরা মার্চ মাসে যাই, মার্চ মাসে আসলাম। মার্চ মাসের প্রথম শনিবার হলো তারিখ, দ্বিতীয় শনিবার হলো 8 তারিখ। প্রশ্নে চেয়েছে বাংলা সনের কত তারিখ? 8-এর নিচে দেখো বাংলা লেখা আছে 23, অর্থাৎ ফাগুন মাসের 23 তারিখ। খালি করে লিখি 23শে ফাগুন। 2 নম্বর প্রশ্ন ইংরেজি সালের কত তারিখ বাংলা নববর্ষ? আমরা জানি পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষ। বৈশাখ মাস এপ্রিল মাসের ক্যালেন্ডারে আছে। আমরা দেখতে পাচ্ছি পহেলা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ এপ্রিল মাসের 14 তারিখে পড়েছে। খালি করে লিখি 14ই এপ্রিল 2025। 3 নম্বর প্রশ্ন 3রা এপ্রিল বৃহস্পতিবারের 35 দিন পরের দিনটি কি বার? আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। 7 দিয়ে 35কে ভাগ দিই, 5 7 35, ভাগফল পেলাম 5। এই 5 হলো সপ্তাহ। 7 দিয়ে ভাগ করার কারণে যদি ভাগশেষ না থাকে অর্থাৎ মিলে যায়, তাহলে 35 দিনের পরের দিনটি বৃহস্পতিবার হবে। আমরা গণনা করে দেখি, দেখো বৃহস্পতিবার হয়। তোমরা দেখো এপ্রিল মাসের 3 তারিখ হলো বৃহস্পতিবার। 3 তারিখের পরের থেকে 35 দিন গণনা করো। 4 তারিখ থেকে গণনা করব। এখানে হলো 1 দিন, 7 দিন, এখানে 7 দিন, এখানে 7 দিন, এখানে 5 দিন আর এখানে 1 দিন। 3 7 21, 22, 22 আর 5-এ 27, 27 আর 1-এ হলো 28 দিন গেল এই মাসে। 28 দিন হলো এপ্রিল মাসে। 29, 30, 31, 32, 33, 34, 35। 7 তারিখ পর্যন্ত 35 দিন হয়। 35 দিনের পরের দিনটি হলো 8 তারিখ। এই দিনটি হলো বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে। তাহলে আমাদের উত্তরটি ঠিক আছে। খালি ঘরে লিখি বৃহস্পতিবার। 4 নম্বর প্রশ্ন 15ই ফেব্রুয়ারি শনিবারের 22 দিন পরের দিনটি কি বার? 22কে 7 দিয়ে ভাগ দিই, 3 7 21, অবশিষ্ট থাকে 1। যেহেতু 1 অবশিষ্ট থাকে, তাহলে পরের দিনটি হবে রবিবার। আমরা লিখি উত্তরটি রবিবার। এবার আমরা ক্যালেন্ডারে গণনা করে দেখি উত্তরটি ঠিক আছে কিনা। ফেব্রুয়ারি মাসে আসলাম। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ হলো স্যাটারডে অর্থাৎ শনিবার। এখন 22 দিন গণনা করি। এখানে হলো 6 দিন,
আর এখানে 7 দিন, তাহলে হলো 13 দিন। এখন মার্চ মাসে গণনা করি। 13-র পরে 14, 15, 15 তারিখের শনিবারের পরের দিনটি পরে রবিবারের 2 তারিখ, অর্থাৎ সানডে, তার মানে রবিবার। তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি হলো রবিবার। 5 নম্বর প্রশ্ন, 1 এপ্রিল মঙ্গলবারের 50 দিন আগের দিনটি কী বার? 50-কে 7 দিয়ে ভাগ দিই, 7 7 49, অবশিষ্ট থাকে একদিন। যেহেতু একদিন অবশিষ্ট থাকে, তাহলে আগের দিনটি অর্থাৎ মঙ্গলবারের আগের দিনটি হবে সোমবার। খালি করে সোমবার লিখলাম। এবার আমরা গণনা করে দেখি উত্তরটি সঠিক হয়েছে কিনা। এপ্রিল মাসে আসলাম। এপ্রিল মাসের 1 তারিখ হলো মঙ্গলবার। এখন আমরা এপ্রিল মাস থেকে আগের মাসগুলো গণনা করি, অর্থাৎ মার্চ এবং ফেব্রুয়ারি দিকে যাই। 31 তারিখ থেকে 50 দিন গণনা করব। মার্চ মাস হলো 31 দিন, আর 19 দিন লাগবে। এখন ফেব্রুয়ারি মাস থেকে গণনা করি 19 দিন। 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, 15 16 17 18 19। 50তম দিন হলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পরে সোমবার, অর্থাৎ মানডে। আমরা উত্তরটি লিখেছিলাম সোমবার, অতএব মঙ্গলবারের আগের দিন হলো সোমবার। আমাদের উত্তরটি সঠিক। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 147 পৃষ্ঠার 2025 সালের ক্যালেন্ডারে যে 5টি প্রশ্ন দেওয়া ছিল, এই 5টি প্রশ্নের উত্তর আমরা লিখলাম। আগামী ক্লাসে 148 পৃষ্ঠার নিজে করি অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।